চেঞ্জ, যার বাংলা অর্থ পরিবর্তন বা বদলে যাওয়া। সেলফ চেঞ্জ মানে হলো নিজেকে কিভাবে তুমি চেঞ্জ করবে। তো চলো আজকে এই নিয়েই আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তুমি কি করে নিজেকে বদলে ফেলবে? বদলে ফেলা মানেটা আসলে কীরকম? যদি তুমি খুব ইমোশন থাকো এবং তোমাকে সবাই বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, কোনো দিনও হতে পারে না, তোমার কোনো ক্ষমতা নেই, তোমাকে দেখতে ভালো না, মানে যা আছে সব নেগেটিভ ভাইবসগুলো তোমার উপর দিয়ে উসুল করছে, ঠিক আছে? তো তুমি সেখানে দেখিয়ে দেবে পজিটিভ ভাইবসটা কাকে বলে, সেই মানুষগুলোকে দেখিয়ে দাও পজিটিভ ভাইবস কাকে বলে, নিজেকে চেঞ্জ করে। কিন্তু এই চেঞ্জটা তোমার নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি লোকের জন্য চেঞ্জ হচ্ছ না, তুমি নিজের জন্য চেঞ্জ হবে, কারণ তোমাকে একজন সাকসেসফুল মানুষ হতে হবে, এটা মাথায় রাখো। তো কি করে এটা হবে সেই নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলো, রম্পি সাহা ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বদলে ফেলার প্রথম যে স্টেপ নাম্বার 1, সেটা হলো তোমার নিজের মাইন্ড সেটটাকে চেঞ্জ করতে হবে। কীরকমভাবে? অ্যাকচুয়ালি তুমি কি চাও? তুমি কি চাও নিজেকে ঠিক রাখতে, বদলে ফেলতে, তাদের মুখে জবাব দিতে, বা নিজের সাকসেসফুল মানুষ হতে? এটা আগে তোমার ভাবতে হবে। তারপরে তোমার ভাবতে হবে তুমি কোনটা ভালো পারো, তোমার মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা তোমাকে আগে জানতে হবে। তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমি এটা ভালো পারি, আমি এটা নিয়েই এগোবো। সুতরাং তোমাকে সেটা করতে হবে, সেটা নিয়েই তোমাকে বিজি থাকতে হবে। তোমার প্যাশনগুলোকে তুমি ভালো করে মর্যাদা দাও, যেগুলো আগে করতে না সেগুলো এখন করা শুরু করো। নাম্বার 2, প্রথমেই আমি বলে দিলাম তোমার ইনার কন্ডিশন। এবার তোমাকে বলবো তোমার গ্রুমিং টিপস। আজকের দিনে লুকসটা ম্যাটার করে না কথা যারা বলে তারা সম্পূর্ণ ডাল, কারণ আজকের দিনে লুকসটা অফকোর্স ম্যাটার করে। তাই তোমাকে গ্রুমিং টিপস ফলো করতে হবে, অবশ্যই সেটা ফলো করতে হবে। আমি প্রথমেই তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি, অনেক আগেই দিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে গ্রুমিং টিপসটাকে ফলো। প্রত্যেক দিন নিজের স্কিন কেয়ারটাকে ফলো করো, নিজের হেয়ার কেয়ারটাকে ফলো করো, নিজের পায়ের নখ থেকে মাথার চুল অবধি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখো। এগুলো তোমার করা উচিত। নিজের নখ, যেটা আমরা একেবারেই গুরুত্ব দিই না, সেই নখটাকে ভালোভাবে ক্লিন রাখতে হবে। যারা ছোট নখ রাখো তো ঠিক আছে, যারা বড় নখ রাখো সেটা অবভিয়াসলি ক্লিন করে রাখবে এবং একটা শেপ দেবে যেটা তোমার ভালো লাগে। নাম্বার 4, তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। এতদিন তুমি সবার কথা শুনে এসছো, তোমাকে সবাই যে যা বলেছে তুমি শুনেছো, বোকামির মতো কাজ করেছো। কেউ যদি তোমাকে বলে দেয় ভাই এই কাজটা করে দেয়, তো তুমি নিজের কাজটা ফেলে রেখে তুমি তার কাজটা করেছো। কেন করেছো? একটু প্রায়োরিটি পাওয়ার জন্য। তো এতে প্রায়োরিটি আসে না, বরং তোমাকে আরও বোকা বলবে, বোকা। নাম্বার 5, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। নিজেকে, ধরো তুমি রিলেশনশিপে রয়েছো, বা তোমার মা বাবা তোমার জন্মদিনে বা অন্যান্য কোনো একটা বিশেষ দিনে তোমাকে কোনো উপহার দেয়নি বা সেরকমভাবে ট্রিট করেনি, তোমার মন খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি নিজেকে যখন ট্রিট করবে না, সব থেকে বেশি তুমি খুশি হবে। তাই জন্যই বলি যে কারোর অপেক্ষায় থেকো না। সব উৎসব সব উদযাপন যে তার সাথেই করতে হবে এরকম কোনো ব্যাপারই নেই।
সত্যি আজকালকার দিনে নিজেকে ভালোবাসাটা খুব দরকার। তাই তোমার সব উৎসব উদযাপন তুমি যখন অন্য কারোর সাথে করতে যাবে, সে যখন তোমাকে ফিডব্যাক হিসাবে না বলবে, তখন তোমার কেমন লাগবে? খারাপ লাগবে তো। তাই তুমি তাকে বলবে না। তুমি একবার বলতে পারো, দুবার বলতে পারো, 3বারের জায়গায় বলো না। নাম্বার 6, ইউর কনভারসেশন মেথড। তোমার কথা বলার স্টাইল, তোমার কথা বলার ধরনটাকে চেঞ্জ করতে হবে। তুমি শোনো বেশি, বলো কম, এটাই করতে হবে তোমাকে। তুমি শোনো বেশি, বলো কম। তোমার শুনে বুঝতে হবে, ভাবতে হবে, তারপরেই উত্তর দিতে হবে। তার আগে তুমি এখনকার দিনে আমরা কথা বলার জন্য, মন খুলে কথা বলার জন্য, কিছু শেয়ার করার জন্য সেরকম মানুষ পাই না। সত্যি বলতে এটাই সত্যি কথা। কারণ তুমি যাকেই মন খুলে কথা শেয়ার করবে, সে কিন্তু অন্য কাউকে সে কথা বলে দিতে পারে, কিংবা পরক্ষণে তোমাকে কথায় কথায় খোটা বা ব্ল্যাকমেল করতে পারে। তাই সতর্ক থাকো। নিজের যে কথাগুলো মনের ভেতর আছে সেগুলোকে ডায়েরিতে লিখতে পারো, আর তোমার প্রিয় মা, তাকে শেয়ার করতে পারো। মায়ের ওপরে কিন্তু কিচ্ছু হয় না। নাম্বার 8, তোমার গলার ভয়েস হতে হবে সুন্দর। তুমি যখনই কথা বলবে, তুমি যতটুকু কথা বলো, গলার ভয়েস তো সবার সমান হয় না, কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা যতটুকু কথা বলবো, যার সাথে কথা বলবো, সে যেন ফিরে আবার আমার সাথেই কথা বলতে আসে। তার জন্য কি করব? আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলবো, সার্টেন স্মাইল নিয়ে কথা বলবো, হেসে হেসে কথা বলবো। হা 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 হাসি না, সেটা কিন্তু মৃদু হাসি। সেরকমভাবে হেসে কথা বলতে হবে, আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলতে হবে, বডি পশ্চার ঠিক রাখতে হবে। ঠিক আছে? নিজের ড্রেসিং কোয়ালিটিগুলো বুঝতে হবে। সেই বিষয়ে আসছি আমি। নাম্বার 9, আমি নাম্বার 8-এ বললাম ড্রেসিং কোয়ালিটি সম্পর্কে বলবো। তো নাম্বার 9 আমি ড্রেসিং কোয়ালিটি সম্পর্কেই তোমাদেরকে বলবো। তো তোমাদের ড্রেসিং কোয়ালিটি হবে সেটাই যেটা কি না তোমাকে ভালো লাগে। কথাটা হলো যেটা তোমাকে মানায়, যেটা তোমার পক্ষে সুইটেবল। ধরো আমার একটা বান্ধবী পড়েছে, বা আমার বোন পড়েছে, বা আমার বৌদি পড়েছে, আমি তার মতো সাজতে গেলাম, কিন্তু আমাকে ভালো লাগলো না। তাই আমি দেখবো আমাকে কোনটা ভালো লাগে, আমি সেটাই করব। দিনের বেলায় সবসময় চেষ্টা করবে লাইট কালারের ড্রেস পরতে, আর রাতের বেলায় ডার্ক পরতেই পারো, ছেলে এবং মেয়ে দুজনেই। এবং তোমরা যদি মেকআপের ব্যাপারে কথা বলি, আমি মেকআপের ব্যাপারে যদি আমি কথা বলি, তাহলে এটাই আমি বলবো যে দিনের বেলায় লাইট মেকআপ করবে, কিন্তু রাতের বেলায় তোমরা হাই মেকআপ করতে পারো। নাম্বার 10, কথায় কথায় চোখের জল ফেলা বন্ধ করো। খুব ইম্পর্টেন্ট এটা। কথায় কথায় চোখের জল ফেলা বন্ধ করো। নিজেকে যদি ভালোবেসে থাকো, তুমি তো সবাইকে ভালোবাসতে পারো, নিজেকে ভালোবাসো। তোমাকে যদি বলা হয় যে তুমি 3 জনের নাম বলো যাদের তুমি খুব ভালোবাসো, তুমি সবার নাম বললে, মোটামুটি 3 জনের, নিজের নামটা কিন্তু বললে না। ফার্স্ট নেম কিন্তু তোমারই হওয়া উচিত। তাই নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজেকে ভালোবাসো। এরকম ইমোশন হয়ে থাকলে কেউ পাত্তা দেবে না। তুমি যখন বদলে যাবে না, তখন তুমি দেখো সে ফিরে আসতে চাইবে। সবাই বলবে, আরে বাস, এ তো পাল্টে গেল, কি করে সম্ভব হলো, আমি ওর মতো হতে চাই। সবাই এরকমই বলবে। তুমি কারোর মতো হবে না, কিন্তু তোমার মতো যেন সবাই হতে চায়, সেটা তোমাকে দেখতে হবে। তার জন্য আমি যে টিপসগুলো বললাম, সেগুলো অবভিয়াসলি তোমাকে মেনটেন করতে হবে। সত্যি। এই সমস্ত টিপসের সাথে আর একটা টিপস আমি যোগ করব, যেটা হলো স্মেল। তোমার গায়ে একটা ভালো স্মেল যেন থাকে। সেই স্মেলটা তোমাকে, এমন একটা স্মেল, তুমি ধরো এমন একটা পারফিউম বা এমন একটা বডি স্প্রে
গাইস, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো, বেশিরভাগ আছো যারা ইমোশন ফুল হয়ে প্রত্যেকটা দিন তোমরা কাঁদছো, প্রত্যেকটা দিন অভিযোগ করছো, কোনো লাভ হচ্ছে না। তোমাকে সবাই ভ্যালুলেস ভাবছে, সবাই বলছে তুমি কিছু পারো না, তোমার কোনো ক্ষমতা নেই। তোমাকে বদলানোর কিছু টিপস দিলাম, তুমি নিজেকে এই টিপসগুলোর সাহায্যে তুমি নিজেকে বদলে ফেলো। আলাদা করে গ্রুমিং টিপস আমি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এছাড়াও গ্রুমিং টিপস আমি আগে শেয়ার করেছি, সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। আর আবার নতুন করে আমি আরেকটা গ্রুমিং টিপসের ভিডিও তোমাদের সাথে আপলোড করব এবং পোস্ট করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি, যার জন্যই আমি ভিডিও বানাই। তো ইমোশন ফুল থেকে কি করে নিজেকে তুমি চেঞ্জ করতে পারবে সেই নিয়েই আজকের এই ভিডিও। টিপসগুলি অবশ্যই তোমরা মেনে চলো, তাহলে তোমরা কিন্তু বিশেষ উপকার পাবে 100%। তো রম্পি সাহা ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং ভালো লাগলে লাইক করো। আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিপসগুলো অবশ্যই ফলো করো এবং কমেন্ট সেকশানে জানিও কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। তো আজকের মতো বাই বাই।